আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে অনেক দিন পরে আমি একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি চিকেন বিরিয়ানি করব, এজন্য আমি পোলার চালটাকে আগেই ধুয়ে নিয়েছিলাম আর আলুগুলোকেও তেল দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। বিরিয়ানি খাওয়ার জন্য আমি গরুর মাংস রান্না করেছিলাম। গরুর মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখেন গরুর মাংসের কালারটা জাস্ট ওয়াও, অনেক সুন্দর হয়েছে। যেমন কালার সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু সেই রকম মজা হয়েছিল। আর বিরিয়ানি যেহেতু আমি মুরগি দিয়ে রান্না করব, মুরগির মাংসটাকেও আমি আগে কষিয়ে নিচ্ছিলাম। এই মুরগির মাংসটার মধ্যে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা এগুলো দিয়েছিলাম, সাথে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে আর বিরিয়ানির মশলাও দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আমি অবশ্য বিরিয়ানি এভাবে রান্না করি না, আমি চালটাকে আগেই ভেজে নেই পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে। কিন্তু আজকে আমি একটু অন্যভাবে রান্না করলাম, একটু শর্টকাট টেকনিক করলাম। চালটাকে আমি মাংস হওয়ার পরে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে চালটাকে মিশিয়ে নেব। নেড়েচেড়ে আমি ভালোভাবে মশলা আর মাংসের সাথে চালটাকে মিশিয়ে নিচ্ছি। আর বিরিয়ানি বলেন আর পোলাও বলেন, সব কিছু কিন্তু একটু ভেজে নিলে এটার টেস্টটা খুবই ভালো আসে। আর আমি যেহেতু চালটাকে আগে ভেজে নেই, তো এইভাবে রান্না করেও দেখলাম যে এর টেস্ট মোটামুটি একই রকম মনে হয়। কিন্তু যাই হোক, চালটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলেই দেখবেন যে টেস্টটা খুব ভালো আসে। তো আমি এখানে গরম পানি ব্যবহার করব, তাই আমি অন্য একটা পাত্রে গরম পানি দিয়ে দিয়েছিলাম। এরপরে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখেন আমার বিরিয়ানি প্রায় রেডি। আর আজকের বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, ঝরঝরা, অনেক সুন্দর আর আমি এখন আরও সময় এটাকে দমে রেখে দেব। আসলে বিরিয়ানি জিনিসটা অনেকেরই খুব পছন্দ, আমাদেরও বিরিয়ানি মাঝে মাঝে করা হয় আর আমাদেরও খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝেই বিরিয়ানি বাসায় করে ফেলি। কার কার বিরিয়ানি পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে বিরিয়ানিটা আমি এখন কিছুক্ষণ দমে রেখে দেবো। এটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর দেখতে অনেক লোভনীয় লাগছিল, আর খেতে তো খুবই অসাধারণ হয়েছিল। এই যে গরুর মাংসটার কালারটাও খুবই সুন্দর হয়েছিল আর এটাও খেতে খুবই মজা হয়েছিল। আর এই যে বিরিয়ানি আমার অবশেষে রেডি হয়ে গেল। আমি কিছুক্ষণ দমে রেখেছিলাম আর এখন সম্পূর্ণ এটা খাওয়ার জন্য রেডি। আর আমি এই তো খেতে বসে গেলাম। আর বিরিয়ানির সাথে তো অবশ্যই সালাদ, লেবু এগুলো দরকার আছে। সাথে তো আমার স্পেশাল আচার লাগবেই। আমি ঘরে তৈরি জলপাই আচার নিয়েছিলাম। তো এই আচার দিয়ে কার কার বিরিয়ানি মজা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আচারটা মেখে বিরিয়ানিটাকে খেয়ে নিচ্ছিলাম আর আমার খুবই কষ্ট হয়েছিল রান্না করতে, আমি পুরো ঘেমে গিয়েছিলাম। আর এটা প্রায় রাত 12টার পরে আমরা খাচ্ছিলাম বিরিয়ানিগুলো। আর বিরিয়ানির আলুর তো কোনো কথাই হবে না, আলু তো সবারই পছন্দ, বিশেষ করে বিরিয়ানির আলুটা সবারই ভালো লাগে। তো আমার পর্যাপ্ত পরিমাণে বিরিয়ানি ছিল আমরা খাওয়ার পরেও। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।